এরা আলেম হতে পারে না। এরা গত সরকারের টাইমে একবার হাসিনার তাবেদারি করেছে, সবাই জানে আওয়ামী লীগের তাবেদারি করেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপি তাদেরকে মঞ্চে বসিয়ে পাশে বসিয়ে তারা বক্তব্য দিয়েছে, শেখ হাসিনাকে কওমি জননী আখ্যা দিয়েছে। এবার যখন শেখ হাসিনা বিপদে পড়েছে, শেখ হাসিনা লাত্তি মেরে এরা শেখ হাসিনার বিরোধিতা করেছে। এতদিন যে শেখ হাসিনাতে খাইলো এটাকে সাথে বেইমানি করেছে, তো এরা আলেম হতে পারে না। এরপরে গত নির্বাচনের আগে হঠাৎ করে এরা বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ইসলামিক সংগঠন অমুক কাফের অমুক যেমন ধরেন এই যে জামাত কাফের, জামাতরে ভোট দিলে ইমান থাকবে না, এই একটা ফতোয়া দিয়ে দিল। তো কাজে এরা আজকে অমুক কাফের তমুক কাফের এই জাতির ভেতরে এগুলো সেগুলো করছে। 16 তারিখে গাজীপুরে তারা যে সম্মেলনটা করছে এটা আলেম সম্মেলন না, এটা হলো কওমি মাদ্রাসার একটা গোষ্ঠী, একটা আলাদা গ্রুপ, তাদের একটা সিন্ডিকেট আছে, এরা ওয়াজ করে ভাত খায়, এরা বিভিন্ন মাদ্রাসা কায়েম করেছে, এরা হিজবুত তৌহিদকে টার্গেট করেছে। আমি এখানে বিএনপিকে বলবো, বিএনপির কোনো নেতাকর্মী যেন এই উগ্রবাদীদের সমাবেশে যোগদান না করেন। আর আমরা আশঙ্কা করছি যে এই ধরনের সমাবেশ করে 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 প্রথমে তারা আলোচনা করবে, মিটিং করবে, পরে নির্দিষ্ট দিনে আমাদের বাড়িঘরে তারা হামলা করবে। এই পর্যন্ত তারা করেছে, এইবারে কিন্তু আমরা ছাড়বো না, এইবারে কিন্তু আমরা ছাড়বো না। কিন্তু কাজে আমরা যদি আইনগত স্টেপ নিতে যাই, আমরা চাই না কোনো বিএনপির নেতাকর্মী আমাদের মামলার মধ্যে পড়ুক, এটা আমরা চাই না। কারণ বিএনপি আমাদের কোনো আদর্শিক প্রতিপক্ষ নয়, কোনো রাজনৈতিক শত্রুতা নাই, বিএনপি ক্ষমতায় আছে, আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু এই ধরনের উগ্রবাদী সমাবেশে বিএনপির কোনো নেতৃবৃন্দ যেন হাজির না হয়, এটা আমি বিএনপির হাইকমান্ড থেকে সবার কাছে অনুরোধ করব। 16 তারিখে গাজীপুরে আলেমদের সম্মেলন, এটা আলেমদের সম্মেলন না। আপনারা আমাকে বলেন যে ধর্ম ব্যবসায়ী বলতে আপনি সবাইকে বলেন, আমি জেনারেলাইজ করছি না। যারা উগ্রবাদী তাদেরকে আপনি আলেম বলতে পারেন না, আপনাদেরকে এখন এটা নিয়ে সিদ্ধান্তে আসতে হবে কে আলেম। এখানে আলিয়ার আলেম আছে, কওমি আলেম আছে, এখানে হেফাজতের আলেম আছে, এখানে অনেক আছে, সালাফি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। আলেম তো আপনিও আলেম। আলেম কে? আলেমের সংজ্ঞা কি? যারা দিনের জ্ঞান রাখে এবং দুনিয়াবি জ্ঞান রাখে, যারা সত্য কথা বলে, তারা হচ্ছে আলেম, আল্লাহ আলেম। যারা উগ্রতা প্রচার করে, যারা মিথ্যা কথা বলে, যারা গুজব রটনা করে, যারা ধর্ম ব্যবসা করে, যারা সিন্ডিকেট কায়েম করে, এরা আলেম হতে পারে না। এরা গত সরকারের টাইমে একবার হাসিনার তাবেদারি করেছে, সবাই জানে আওয়ামী লীগের তাবেদারি করেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপি তাদেরকে মঞ্চে বসিয়ে পাশে বসিয়ে তারা বক্তব্য দিয়েছে, শেখ হাসিনাকে কওমি জননী আখ্যা দিয়েছে। এবার যখন শেখ হাসিনা বিপদে পড়েছে, শেখ হাসিনা লাত্তি মেরে এরা শেখ হাসিনার বিরোধিতা করেছে। এতদিন যে শেখ হাসিনাতে খাইলো এটাকে সাথে বেইমানি করেছে, তো এরা আলেম হতে পারে না। এরপরে গত নির্বাচনের আগে হঠাৎ করে এরা বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ইসলামিক সংগঠন অমুক কাফের অমুক যেমন ধরেন এই যে জামাত কাফের, জামাতরে ভোট দিলে ইমান থাকবে না, এই একটা ফতোয়া দিয়ে দিল। তো কাজে এরা আজকে অমুক কাফের তমুক কাফের এই জাতির ভেতরে এগুলো সেগুলো করছে। 16 তারিখে গাজীপুরে তারা যে সম্মেলনটা করছে এটা আলেম সম্মেলন না, এটা হলো কওমি মাদ্রাসার একটা গোষ্ঠী, একটা আলাদা গ্রুপ, তাদের একটা সিন্ডিকেট আছে, এরা ওয়াজ করে ভাত খায়, এরা বিভিন্ন মাদ্রাসা কায়েম করেছে, এরা হিজবুত তৌহিদকে টার্গেট করেছে। 16 তারিখে তারা আমরা খবর পেয়েছি যে তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে এই মিথ্যা হ্যান্ডবিলটা নিয়ে তারা আলোচনা করবে। এখানে তারা করুক, কিন্তু মিথ্যাচারের বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি এখানে বিএনপিকে বলবো, বিএনপির কোনো নেতাকর্মী যেন এই উগ্রবাদীদের সমাবেশে যোগদান না করেন। সেটা হলে কিন্তু দায়, পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে বিএনপির যারা যাবেন তাদেরও দায় আছে। আর আমরা আশঙ্কা করছি যে এই ধরনের সমাবেশ করে 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 প্রথমে তারা আলোচনা করবে, মিটিং করবে, পরে নির্দিষ্ট দিনে আমাদের বাড়িঘরে তারা হামলা করবে। এই পর্যন্ত তারা করেছে, এইবারে কিন্তু আমরা ছাড়বো না, এইবারে কিন্তু আমরা ছাড়বো না। কিন্তু কাজে আমরা যদি আইনগত স্টেপ নিতে যাই, আমরা চাই না কোনো বিএনপির নেতাকর্মী আমাদের মামলার মধ্যে পড়ুক, এটা আমরা চাই না। কারণ বিএনপি আমাদের কোনো আদর্শিক প্রতিপক্ষ নয়, কোনো রাজনৈতিক শত্রুতা নাই, বিএনপি ক্ষমতায় আছে, আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু এই ধরনের উগ্রবাদী সমাবেশে বিএনপির কোনো নেতৃবৃন্দ যেন হাজির না হয়, এটা আমি বিএনপির হাইকমান্ড থেকে সবার কাছে অনুরোধ করব। এরা পরিকল্পিতভাবে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে কত দল আছে, শত শত দল আছে, ঠিক আছে, বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এখন মোটামুটি। সরকার চেষ্টা করছেন, ইরানের উপরে যখন হামলা হলো, তেলের দাম বেড়ে গেছে, মানুষের জনজীবন কষ্টে আছে, নানান সমস্যার মধ্যে আছে মানুষ, একটা শান্তিপূর্ণ অবস্থা কায়েম করতে চাচ্ছেন সরকার, প্রশাসন, ডিসিএসপি। মাঝখানে এরা ঢুকে এই মোল্লাগুলি, এই কওমি মাদ্রাসার এগুলা, এদের কোনো কাম নাই খাইয়ে দেয়া, এরা হিজবুত তৌহিদকে টার্গেট করে এবার হিজবুত তৌহিদের বিরুদ্ধে নামছে। আর কোনো ইস্যু নাই আপনাদের, ইস্যু একটাই, হিজবুত তৌহিদের বিরুদ্ধে। কেন সারা বিশ্বে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, এটা নিয়ে কথা বলেন না কেন? রাষ্ট্রে আল্লাহর বিধান চলে না, এটা নিয়ে কথা বলেন না কেন? হলো হিজবুত তৌহিদ, কারণ তারা তাদের ধর্ম বাণিজ্যের অন্তরায় মনে করছে হিজবুত তৌহিদকে। তো গাজীপুরের এই সমাবেশ থেকে
উস্কানি দিয়ে আমাদের উপর হামলা হতে পারে। আমি আশঙ্কা করি গাজীপুরের প্রশাসন যারা আছেন, গাজীপুরে আমাদের শত শত পরিবার আছে, হাজার হাজার সদস্য আছেন, তাদের জানমালের আশঙ্কা আমি করছি। এই উগ্রবাদী মব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী সাপের বংশধর থেকে আমাদেরকে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি।